জাহান্নামীরা পান করতে যখন চাইবে তাদেরকে ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে, যা তাদের নারী ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে বের করে দিবে। আমার ভাইয়েরা, জাহান্নামীরা যখন পান করতে চাইবে তখন তাদেরকে ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে, আর সেই পানি পান করার সাথে সাথে তাদের পেটের মধ্যে প্রবেশ করবে। পেটের মধ্যে যেই সব নারী ভুঁড়ি রয়েছে তা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে যাবে। আমার ভাইয়েরা, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, তাহলে দুনিয়ায় থাকতে তার কাজ করা লাগবে, ঠিক না বেটে? যে ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হবে, যে ব্যক্তি নিজের মুখে সাক্ষ্য দিতে পারবে, ঘোষণা দিতে পারবে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য সত্যিকারের কোনো মাবুদ নাই, যে ব্যক্তি কালেমা শাহাদা নির্মুখে পাঠ করতে পারবে, সেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। যে ব্যক্তি নিজ মুখে ঘোষণা দিতে পারবে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য সত্যিকারের কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল, এ কথা যদি মুখ দিয়ে ঘোষণা দেয়, অন্তরে বিশ্বাস করে, কাজের মধ্যে বাস্তবায়ন করে, আল্লাহর আদেশ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশগুলো পালন করতে পারে, নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে পারে, যাকাত দিতে বলেছে যাকাত দিতে পারে, হজ করতে বলেছে হজ করতে পারে, রমজানের সিয়াম পালন করতে পারে, করতে বলেছে সিয়াম পালন করতে পারে, যতগুলো আদেশ করেছেন নির্ধারিত ফরজগুলো পূর্ণাঙ্গভাবে আদায় করতে পারে, আল্লাহ এবং তার রাসূল যা নিষিদ্ধ করেছেন তা ছেড়ে দিতে পারে, তাহলে ওই ব্যক্তিটা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। যদি ঈমান এবং আমলে সালেহ নেক কাজ করতে পারে, তাহলে ওই লোকটা জাহান্নাম থেকে বাঁচতে পারবে।